যুদ্ধের তৃতীয় ঢেউ আসছে, ইরানের নতুন নেতৃত্ব বাঁচবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে নৌবাহিনী মোতায়েনের কথাও জানান তিনি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসন ও আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিতে ভূমধ্য সাগরে বিমানবাহী রণতরীপ পাঠাচ্ছে ফ্রান্স। অন্যদিকে ইরান চরম সীমারেখা অতিক্রম করছে জানিয়ে কাতার বলছে আক্রমণের জবাব দেওয়া হবে। তবে এত কিছুর মধ্যেও জবাব দিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধ বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরান জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলা হয়েছে তেহরানের নিরাপত্তা স্থাপনা সহ এনক্লাব স্কোয়ারে, কেন্দ্রস্থলে, পুলিশ স্টেশনে। ইস্পাহান, কুম এবং উর্মিয়া শহরেও হয়েছে বোমাবর্ষণ। মৃত্যু ছাড়িয়েছে 1000। লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। পূর্বাঞ্চলের শহর বালবেকে একটি আবাসিক কমপ্লেক্সে হামলা হয়। মাউন্ট লেবানন এলাকায় আরামুন ও সাদিয়াতে বিমান হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। কোনো ছাড় দিচ্ছে না ইরান। ড্রোন হামলা হয়েছে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে। ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া সৌদি আরবে মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যালয়েও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের মেটুলায় হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীর উপর রকেট ছোড়ার কথাও জানিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। এদিকে পরমাণু শক্তিচালিত বিমান বাহিনী রণতরী চার্লস দ্য গল্ফকে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সাইপ্রাসে আক্রমণ হয়েছে। কৌশলগত অংশীদারত্ব চুক্তি অনুযায়ী তাদের সমর্থন দিতে হবে। তাই আমি সেখানে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তাবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। যুদ্ধের তৃতীয় ধাপ আসছে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বর্তমান সরকারের কোনো নেতৃত্ব টিকবে না। আমরা যাদের নেতা মনে করেছিলাম তারা সবাই এখন মৃত। শুনেছি আরেকটি গোষ্ঠী আসছে। খুব শিগগিরই যুদ্ধের তৃতীয় ঢেউ শুরু হবে। কেউ টিকবে না। তেহরান চরম সীমা অতিক্রম করেছে জানিয়ে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আর ছাড় দেওয়া হবে না। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।